খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা উপজেলা যে শাখা, সে শাখায় গতকাল রাতে একটি লুটের ঘটনা ঘটেছে। আমরা সেই ব্যাংকের সামনে আসলে এখানে দাঁড়িয়ে আছি। ঠিক এই যে ভবনটি এখান থেকে দেখা যাচ্ছে, তিনতলা, এই ভবনের দ্বিতীয় তলায় কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংকের এই শাখাটি আসলে অবস্থিত। এখানে আসলে রাত 10টার পরে আসলে ঘটনাটি জানাজানি হয়। কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন এখনো আমাদের আসলে জানাতে পারেননি যে ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে বা কখন আসলে এই লুটের ঘটনাটি ঘটেছে। তবে রাত থেকে আসলে পুলিশ এবং ব্যাংক কর্মকর্তারা তারা আসলে কাজ করছেন। রাতে আমাদের সঙ্গে যখন পুলিশের কথা হচ্ছে, তারা আসলে জানিয়েছেন যে রাত 10:30টার দিকে এখানকার স্থানীয় মানুষ তারা আসলে ব্যাংকের যে মূল গেট, সেটি আসলে তালা ভাঙা অবস্থা আসলে দেখতে পেয়েছেন এবং সেটি দেখতে পাওয়ার পরপরই কিন্তু তারা স্থানীয়ভাবে ব্যাংক কর্মকর্তা এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে আসলে দেখেন যে মূল গেটের তালা সেটি আসলে ভাঙা এবং এরপর কিন্তু বেশ কয়েকটি তালা ভাঙা ছিল। অর্থাৎ ব্যাংকের যে মূল ভল্ট বা লকার বলা হয়, যেখানে মূলত টাকা সংরক্ষিত থাকে, সেই জায়গাটি কিন্তু আসলে ব্যাংকের ও পর্যন্ত যেতে অন্তত 5 থেকে 6টি তালা ভাঙতে হয় এবং সবগুলো তালাই কিন্তু ভাঙা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনাটি আসলে অনেক সময় নিয়ে ঘটানো হয়েছে, অর্থাৎ খুব অল্প সময় তড়িৎ এই কাজটি করা সম্ভব হয়নি, এ কারণে সময় নিয়ে করা হয়েছে। এবং যখন এই ঘটনাটি ঘটে তখন আসলে এখানকার ব্যাংকের যে নিরাপত্তা কর্মী, তিনি আসলে এখানে ছিলেন না, এমনটি আসলে জানা গিয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটি, এখানে আসলে এই যে ব্যাংকের কর্মকর্তারা এখনো ভিতরে কয়েকজন অবস্থান করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে বাধা থাকায় প্রশাসনের কেউ কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে প্রবেশ করতে দিচ্ছেন না। ব্যাংকের যারা এখানকার নিয়মিত কর্মকর্তা আছেন, তারা কিন্তু আসলে এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে কলাপসেবল গেট যেটি, এটি কিন্তু ব্যাংকের প্রধান যে মূল গেট সেটি, এবং এটির তালা কিন্তু আসলে প্রথম ভাঙা হয়। এরপর কিন্তু ভিতরে আসলে তাদের যে কাউন্টার, তাদের যে দরজা এবং ভল্ট পর্যন্ত যেতে যেগুলো আসলে যতগুলো কাউন্টার দরকার, সবগুলো জায়গা কিন্তু আসলে তালা ভেঙেছে। এবং পুলিশ যেটা আসলে ধারণা করছেন, এই কাজটি আসলে কোনো একজন করেনি, হয়তো এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত ছিল। ব্যাংকের সিসিটিভি ফুটেজের কথা আসলে আমরা জানতে চেয়েছিলাম যে ওই সময় কখনো ঘটনা। ব্যাংক কর্মকর্তা বলছেন তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ এটি নিয়ে গিয়েছে। এ কারণে ব্যাংক কর্মকর্তারা এখন জানতে পারছেন না। ব্যাংকের যিনি ম্যানেজার, তিনি আমাদের জানিয়েছেন যে তাদের লকারে 16 লাখ টাকার কিছু বেশি ছিল, তবে তারা 1400 টাকা এসে পেয়েছেন, অর্থাৎ বাকি টাকাটি কিন্তু আসলে লুট হয়েছে। এবং ব্যাংকে যারা 3জন নিরাপত্তা কর্মী আছেন, যারা আসলে রোটেশন অনুযায়ী ডিউটি পালন করেন, তাদের 3জনকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে এবং সেখান থেকে কোনো আসলে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া গেছে কিনা সেটি আসলে আমরা এখনো জানতে পারিনি। আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছিলাম যে ব্যাংকের এই ঘটনা গতকাল যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল এবং এই যে তিনতলা ভবন, এই ভবনে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে এবং এই যে ছুটির দিন বন্ধ থাকা, এইটির কিন্তু আসলে সুযোগ নিয়েছেন যারা এই ব্যাংকের লুটের সাথে জড়িত তারা। এবং পুলিশ বলছে, পুলিশ সুপার সহ, অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানা সহ অন্যান্য জায়গার যারা কর্মকর্তা রয়েছেন, তারা আসলে গতকাল রাত থেকেই এটি কাজ করছেন এবং তারা বলছেন যে সিসিটিভি ফুটেজ আসলে বিশ্লেষণ করে তারা আসলে এটি জানাতে পারবেন। আমরা যেটি জানতে পেরেছি যে কিছু সময় পরেই কিন্তু আসলে এখানে পুলিশ প্রশাসনের লোক আবার আসার কথা, ব্যাংক কর্মকর্তাদের সাথে আবারও কথা বলবেন এবং এইটির আসলে মূল ঘটনা কি সেটি উদ্ঘাটন করবেন বা আমাদের জানাবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে শাখা থেকে টাকা লুট ঘটনা ঘটেছে তার সবশেষ। কৃষি ব্যাংক থেকে টাকা চুরির খবর জানছিলাম খুলনা থেকে।